আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনা করব এইচএস ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 7 লেসন 3 দ্য আনবিটেন গার্লস। প্যাসেজটা বেশ গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে দেখছো বরিশাল বোর্ড 25, ঢাকা বোর্ড 24 এটা এসেছে। ঠিক আছে, তো এই প্যাসেজে আমরা কি কি পাবো? আজকের আলোচনায় থাকবে হলো প্যাসেজের সম্পূর্ণ বাংলা আলোচনা, এরপর এমসিকিউ কোশ্চেন যেগুলো বোর্ডে এসেছে বা আসার মতো যেগুলো, সবগুলো সলিউশন বাংলা ব্যাখ্যা সহ, এবং ফ্লোচার্ট এবং সামারি সবগুলো ব্যাখ্যা, এবং ফ্লোচার্টগুলো প্যাসেজের কোথায় আছে অ্যান্সার সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশা আল্লাহ। তো দেখো আমরা প্যাসেজটা আলোচনা করব এখনই। আগেই বলি এই প্যাসেজটা বেশ বড়, এজন্য দুইভাবে আসতে পারে। যেমন বরিশাল বোর্ড 25-এ আসছিল এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা সামারির জন্য আসছিল। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এইখান থেকে দ্য সাকসেস অফ কলসিন্দুর গার্লস, এইখান থেকে শেষ পর্যন্ত এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তো আর কথা না বাড়িয়ে আমরা এখন শুরু করে দেব। ইন আওয়ার ট্র্যাডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স, আমাদের মতো এমন প্রথাগত সমাজে লিটল বয়েজ অ্যান্ড গার্লস, ছোট ছেলে মেয়েদেরকে আর গিভেন সেপারেট সেটস অফ টয়েস, ভিন্ন ভিন্ন খেলনা দেওয়া হয়। হোয়াইল বয়েজ টয়েস ফর বয়েজ, মানে যখন ছেলেদের খেলনার ভিতরে থাকে ইনক্লুড কার্স, গানস অর ফুটবলস, মানে গাড়ি, বন্দুক এবং ফুটবল থাকলে ছেলেদের খেলনার ভিতরে, গার্লস হ্যাভ টু বি স্যাটিসফাইড উইথ ডলস অ্যান্ড ডল হাউজেস আর মিনিয়েচার কুকিং ইউটেন্সিলস, সেখানে মেয়েদেরকে সন্তুষ্ট থাকতে হয় ছোট ছোট রান্নার হাঁড়ি পাতিল, পুতুলের ঘর এবং পুতুল, এবং প্রায় সেটা হলো বারবি ডল। ঠিক আছে, মেয়েদেরকে এই খেলনা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। দ্য আন্ডারলাইং অ্যাজামশন, আন্ডারলাইং মানে অন্তর্নিহিত, অন্তর্নিহিত অ্যাজামশন ধারণা, ইজ দ্যাট মানে এর অন্তর্নিহিত ধারণা হলো বয়েজ আর অ্যাক্টিভ, ছেলেরা খুব সক্রিয় অ্যান্ড ফুল অফ ভিগর এবং তারা শক্তিশালী, বাট গার্লস আর নাইভ, কিন্তু মেয়েরা হলো দুর্বল অ্যান্ড ল্যাক দ্য ইন্টেলিজেন্স আর এনার্জি, এবং তাদের শক্তি এবং বুদ্ধির ঘাটতি আছে টু ম্যাচ দেয়ার মেল কাউন্টার পার্টস, তাদের যে প্রতিপক্ষ ছেলে, মানে ছেলে প্রতিপক্ষ আছে তার সাথে তারা শক্তি এবং বুদ্ধিতে কম থাকে, বা তাদের বুদ্ধি এবং শক্তির ঘাটতি থাকে। দিস ফলস অ্যাজামশন, আর এই এতক্ষণ যেটা বললো এটা হলো মিথ্যা ধারণা, আর এই মিথ্যা ধারণা হ্যাজ বিন শ্যাটার্ড, শ্যাটার মানে মূলত ধ্বংস করা বা নষ্ট করা, প্লেন্টি অফ টাইমস, মানে প্লেন্টি মানে বহুবার, অফ টাইমস মানে অনেকবার এই ভুল ধারণাটা নষ্ট করা হয়েছে ইন দ্য রিসেন্ট ডিকেডস, সম্প্রতি দশকগুলোতে। ডিকেড মানে দশক, 10 বছর। অ্যাজ যেহেতু গার্লস বিগ্যান টু শো দেয়ার পাওয়ার, যেহেতু মেয়েরা এখন তাদের ক্ষমতা প্রদর্শন শুরু করেছে, অ্যান্ড ওয়েমেন মহিলারা বিজ্ঞান কম্পিটিং, এবং নারীরা প্রতিযোগিতা শুরু করেছে উইথ মেন পুরুষদের সাথে, ইন অলমোস্ট অল এরিয়াস অফ লাইফ, জীবনের প্রায় সব ক্ষেত্রেই নারীরা পুরুষদের সাথে প্রতিযোগিতা করা শুরু করে দিয়েছে। ইট হ্যাজ বিন কনক্লুসিভলি প্রুভড রং মোস্ট রিসেন্টলি, আর এই যে ভুল ধারণাটা অতি সম্প্রতি, মোস্ট রিসেন্টলি অতি সম্প্রতি সম্পূর্ণরূপে ভুল প্রমাণ হয়েছে। কনক্লুসিভলি মানে একদম সম্পূর্ণরূপে ভুল প্রমাণ হয়েছে বাই দ্য গার্লস অফ কলসিন্দুর, এই কলসিন্দুরের মেয়েদের দ্বারা। এই কলসিন্দুরটা কি? আ ভিলেজ ইন আ রিমোট এরিয়া ইন ধোবাওড়া উপজেলা, এটা ধোবাওড়া উপজেলার একটা প্রত্যন্ত গ্রামের নাম কলসিন্দুর। আর এটা কোন জেলায়? ইন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, ময়মনসিংহ জেলার ধোবাড়া উপজেলার একটা প্রত্যন্ত গ্রাম কলসিন্দুর, তাদের মেয়েরা অতি সম্প্রতি এই ভুল ধারণাটাকে সম্পূর্ণরূপে ভুল প্রমাণ করেছে। দ্য ভিলেজার্স আর মোস্টলি লো ইনকাম, এখান থেকে কিছু ফ্লোচার্ট আসতে পারে। এই ভিলেজাররা, এই কলসিন্দুরের গ্রামবাসীরা অধিকাংশই হলো কম উপার্জনক্ষম, বাট হার্ডওয়ার্কিং পিপল, কিন্তু অনেক কঠোর পরিশ্রমী। ইভেন এ ফিউ ইয়ার্স এগো, এমনকি কয়েক বছর আগেও, দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি ইন দ্য ভিলেজ, এই গ্রামে বিদ্যুৎ ছিল না। বাট সাম গার্লস হ্যাভ ইলুমিনেটেড দ্য ভিলেজ, ইলুমিনেট মানে আলোকিত করা, কিন্তু কিছু মেয়েরা এই গ্রামকে আলোকিত করেছে। আলোকিত কিভাবে করেছে? বোথ লিটারালি অ্যান্ড মেটাফরিক্যালি, এই যে আলোকিত করেছে এটা আক্ষরিকভাবেও সত্য, আবার এটা রূপকভাবেও সত্য।
রূপকভাবে আক্ষরিকভাবে উভয়ভাবে তারা গ্রামটাকে আলোকিত করেছে। উইথ দেয়ার বিলিফ ইন দেমসেলভস, আর আলোকিত করেছে কিভাবে? তাদের নিজেদের প্রতি যে বিশ্বাস, সে বিশ্বাস দিয়ে। অ্যান্ড দেয়ার স্কিল ইন দ্য গেম অফ ফুটবল, আর ফুটবল খেলায় তাদের পারদর্শিতা বা দক্ষতা দিয়ে। দ্য ভিলেজ হ্যাজ এমার্জড নাও অ্যাজ এ ফুটবলার ফ্যাক্টরি, আর বর্তমানে এই গ্রামটা একটা ফুটবল ফ্যাক্টরি হিসেবে আবির্ভাব ঘটেছে। অ্যান্ড এ সিম্বল অফ গার্ল পাওয়ার, আর নারীর ক্ষমতার একটা প্রতীক হিসেবে গ্রামের আবির্ভাব ঘটেছে। অ্যান্ড ইন রিকগনিশন অফ দেয়ার সাকসেস, আর তাদের সফলতার স্বীকৃতি স্বরূপ, স্বীকৃতি দিতে গিয়ে, রিকগনিশন মানে স্বীকৃতি, দ্য ভিলেজ ওয়াজ প্রোভাইডেড ইলেকট্রিসিটি বাই দ্য গভর্নমেন্ট, সরকার এই গ্রামে বিদ্যুৎ সরবরাহ করেছে। মানে আগে বিদ্যুৎ ছিল না, যখন এই মেয়েরা সফলতা দেখানো শুরু করলো, তাদের স্বীকৃতি স্বরূপ এই গ্রামে বিদ্যুৎ দেওয়া হলো। এখন দেখো এইখানে যেটা, সেটা আমি পড়িয়ে দেব না, কারণ এইখানে বিভিন্ন খেলোয়াড়ের নাম দেওয়া আছে, এটা তোমরা পড়লেই বুঝতে পারবা। যে এই যে সাবেনা আক্তার, সানজিদা আক্তার, এই যে বিভিন্ন শিউলি আজিম, বিভিন্ন নাম বোঝানোর কিছু নাই। তারপরে আরেকটু যেটা আছে দেখো, এইখানে মেইন ইম্পর্টেন্ট কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে। এরপরে এখানেও যেটা আছে এটাও পড়ানোর কিছুই নাই। তারা কোন কোন লিগে মানে মানে কোন কোন ম্যাচ খেলে তারা জয়লাভ করেছে সেইগুলো দেওয়া আছে, ঠিক আছে। এই যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাইমারি ফুটবল স্কুল টুর্নামেন্ট 13 সাল, 14 সাল, 15 সাল, এই যে বিভিন্ন ম্যাচের নাম এখানে দেওয়া আছে, এটা আমি পড়িয়ে দিচ্ছি না। এরপরে আসে আমাদের মেইন আলোচনায়, ঠিক আছে। এইটাই কিন্তু বিভিন্ন টেস্ট পেপারে এসেছে এবং বোর্ডেও এটা আসছিল, ঢাকা বোর্ড 24-এ। দ্য সাকসেস অফ কলসিন্দর গার্লস রিডস লাইক অ্যান এপিক, এই কলসিন্দর মেয়েদের সফলতাটা মহাকাব্যের মতো শোনায়। এপিক মানে মহাকাব্য। দে স্টার্টেড দেয়ার জার্নি উইথ প্র্যাকটিক্যালি নাথিং। দেখো, এই এখন যে লাইনগুলো পড়বো সবগুলো হলো ফ্লো চার্টের অ্যান্সার, এগুলো হলো ফ্লো চার্টের অ্যান্সার, তোমাদের নিজের বইয়ে দাগ দিয়ে রাখতে পারো। তো এই মানে কলসিন্দুরের মেয়েরা স্টার্টেড দেয়ার জার্নি, তাদের ফুটবল খেলার যে যাত্রা শুরু করেছিল উইথ প্র্যাকটিক্যালি নাথিং, এক কথায় শূন্য হাতে, মানে কোনো কিছু না নিয়েই নিঃস্ব খালি হাতে শুরু করেছিল। দে ডিডেন্ট হ্যাভ এনি বুটস অর জার্সিস টু ওয়ার, তাদের পরার মতো জার্সি ছিল না, বুট ছিল না। ইনিশিয়ালি প্রথম দিকে দে প্লেড ওয়ারিং সালোয়ার অ্যান্ড কামিজ, প্রথম দিকে তারা সালোয়ার এবং কামিজ পরে খেলতো। দে অলসো সাফার্ড ফ্রম ম্যাল নিউট্রিশন, আবার তারা অপুষ্টিতেও ভুগত। এই সবগুলো কিন্তু ফ্লো চার্টের অ্যান্সার। এতগুলো সমস্যা, তারপরেও হোয়াট মেড দেম উইন এগেনস্ট অল অ্যাডভার্সিটিস দেন, অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা, প্রতিকূল পরিবেশ। তাহলে এতগুলো প্রতিকূলতা জয় করতে কোন জিনিসটা তাদেরকে সাহায্য করলো? হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক বিহাইন্ড, এর পিছনে কোন জাদু ছিল? মোহাম্মদ মফিজ উদ্দিন ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট কলসিন্দর গভর্নমেন্ট ফ্রি প্রাইমারি স্কুল, এই মেয়েরা যে কলসিন্দুরের সরকারি প্রাইমারি স্কুলে পড়তো সেই জায়গার একজন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিল, মানে সহকারী শিক্ষক ছিলেন মোহাম্মদ মফিজ উদ্দিন। হোয়ার, আর ওই স্কুলেই মিনতি রানী শীল ওয়াজ দ্য হেড টিচার, আর মিনতি রানী শীল ছিলেন প্রধান শিক্ষিকা। দে অবজার্ভড দ্য গার্লস ইন্টারেস্ট ইন ফুটবল, এরা মানে এই দুজন এই মেয়েদেরকে ফুটবল খেলার প্রতি তাদের আগ্রহটা মানে অবজার্ভ করলো। অ্যান্ড ডিসাইডেড টু হেল্প, এবং সিদ্ধান্ত নিল তাদেরকে সাহায্য করবে। ইট ওয়াজ হাউএভার নট দ্যাট ইজি, কিন্তু এই কাজটা এতটা সহজ ছিল না। গার্লস প্লেয়িং ফুটবল ইজ স্টিল নট আ কমন পিকচার ইন বাংলাদেশ, বাংলাদেশে এখনও মেয়েদের ফুটবল খেলাটা এত পরিচিত কোনো দৃশ্য না। গার্ডিয়ানস ওয়ার নট কনভিন্সড অ্যাজ দে ওয়ার ইউজ টু সিইং গার্লস হেল্পিং মাদার্স উইথ হাউসহোল্ড সোর্স, আবার গার্ডিয়ানরাও কনভিন্সড ছিল না, রাজি ছিল না, কারণ তারা সবসময় অভ্যস্ত ছিল, ইউজ টু মানে অভ্যস্ত ছিল মেয়েরা তার মায়ের ঘর বাড়ির কাজে। হাউসহোল্ড সোর্স, হাউসহোল্ড মানে ঘর বাড়ি, আর সোর্স মানে হলো খুঁটিনাটি কাজ। সোর্স বলতে ঘর বাড়ি যে ছোটোখাটো কাজ তাকে সোর্স বলা হয়। তো গার্ডিয়ানরা সবসময় অভ্যস্ত ছিল মেয়েরা তাদের মায়ের সাথে ঘর বাড়ি ছোটোখাটো কাজে সাহায্য করবে, এটা থেকে তারা অভ্যস্ত ছিল। এ ফার্মার, অ্যান অটোরিক্সা ড্রাইভার, এ টি শপ ওনার অর এ হাউসহোল্ড মেড মাদার, মানে একজন কৃষক, একজন রিক্সা চালক, একজন চায়ের দোকানদার এবং একজন গৃহকর্মী মা কুড নট বি দ্যাট অ্যাম্বিশিয়াস আইদার,
এনারা এতটা উচ্চাভিলাষীও হইতে পারে নাই যে আমার মেয়ে দেশ বিদেশে ফুটবল খেলে বেড়াবে, একজন কৃষকের পক্ষে, একজন রিক্সা চালকের পক্ষে এতটা উচ্চাভিলাষী হওয়াটা সম্ভব ছিল না। বাট মিনতি রানী শীল অ্যান্ড মোহাম্মদ মফিজ উদ্দিন কিন্তু এই দুইজন পারসুয়েট মানে রাজি করানো দেম, তাদেরকে রাজি করালো টু অ্যালাউ দেয়ার ডটার্স টু প্লে, তাদের মেয়েদেরকে ফুটবল খেলতে অনুমতি দিতে রাজি করালো। বিং গ্রেট মোটিভেটরস, আর এই দুইজন তারা দুর্দান্ত অনুপ্রেরক হয়ে দ্য টু টিচার্স সাপোর্টেড দ্য গার্লস ইন দেয়ার এফোর্ট টু ওভারকাম দ্য ওডস, মানে তারা দুজন মোটিভেটরের কাজ করে, মানে মোটিভেশন দিছে, এই মোটিভেটরের কাজ করে তারা মেয়েদেরকে সাপোর্ট করেছিল ইন দেয়ার ইফোর্ট প্রচেষ্টা টু ওভারকাম মানে জয় করা দ্য ওডস, আর ওডস মানে বাধা বিপত্তি, সকল বাধা বিপত্তি জয় করতে তাদের প্রচেষ্টাকে সাপোর্ট করেছিলেন এই দুজন টিচার। দে ইন্সপায়ার্ড দেম, তারা তাদেরকে অনুপ্রেরণা দিয়েছিল। ক্রিয়েটেড অপরচুনিটিস ফর দেম, তাদের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করেছিল। অ্যান্ড টুক পার্সোনাল কেয়ার অফ দেম, এবং ব্যক্তিগতভাবে তাদেরকে যত্ন নিয়েছিল। সুন দ্য গার্লস কুড প্রুভ দেমসেলভস, আর খুব শীঘ্রই মেয়েরা তাদেরকে প্রমাণ করতে সক্ষম হয়েছিল। শেকিং অফ দেয়ার ইনহিবিশনস, এই ইনহিবিশনস মানে হলো বাধা বিপত্তি, আর শেক অফ মানে ছুঁড়ে ফেলা, তাদের সকল বাধা বিপত্তি ছুঁড়ে ফেলে তাদের সক্ষমতা প্রমাণ করতে সফল হয়েছিল এই মেয়েরা। দেয়ার সাকসেস হ্যাজ অলসো পারসুয়েডেড দ্য ভিলেজার্স টু কাম টু দেয়ার সাপোর্ট, আবার তাদের এই সফলতাটাও গ্রামবাসীকে অনুপ্রেরিত করেছিল বা রাজি করিয়েছিল তাদেরকে সাপোর্ট করতে এগিয়ে আসতে, মানে এখন গ্রামবাসী তাদেরকে সাহায্য করতে এগিয়ে এসেছে। হোয়েন দ্য গার্লস মুভ টু দ্য নিয়ার বাই সেকেন্ডারি স্কুল, এখন প্রাইমারি শেষ করে হাই স্কুলে চলে গেছে, সেকেন্ডারি স্কুলে, এবং কেউ কেউ কলেজে চলে গেছে। দে ডিডেন্ট হ্যাভ দেয়ার মিনতি ম্যাম অ্যান্ড মফিজুদ্দিন স্যার উইথ দেম, তাদের সাথে এই মিনতি ম্যাম আর মফিজুদ্দিন স্যার কিন্তু আর ছিল না, কারণ তারা তো প্রাইমারি টিচার ছিল। বাট সুন অ্যানাদার মাদারলি পারসন, কিন্তু খুব শীঘ্র আরেকটা মাতৃরূপী ব্যক্তি অফার্ড আর হেল্পিং হ্যান্ড, তার সাহায্যের হাত বাড়িয়ে দিল। মালা রানী সরকার, এই মালা রানী সরকারকে অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হিস্ট্রি, উনি ছিলেন একজন ইতিহাসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। হু ওয়াজ জয়েন্ড বাই ওয়ান অফ হার কলিগস, তিনি তার আর এক কলিগ মানে সহকর্মীর সহযোগিতায়, তার নাম কি ছিল জুয়েল মিয়া, এই জুয়েল মিয়া এবং মালা রানী সরকার দুজন ওই মেয়েদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। দে এগ্রিড টু কোচ দ্য গার্লস, তারা মেয়েদেরকে প্রশিক্ষণ দিতে রাজি হলো। কোচ মানে প্রশিক্ষণ দেওয়া। মিস্টার জালালউদ্দিন হু ওয়াজ দেন দ্য হেড টিচার অফ দ্য স্কুল, ওই হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক ছিলেন জালালউদ্দিন, অলসো সাপোর্টেড দেম, তিনিও তাদেরকে সাহায্য করেছিলেন। গ্রাজুয়ালি, ধীরে ধীরে, দ্য লোকাল কমিউনিটি, এই স্থানীয় সমাজ, পাবলিক রিপ্রেজেন্টেটিভস এবং সরকারি যারা প্রতিনিধি আছে, অ্যান্ড দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এবং স্থানীয় যারা প্রশাসন আছে, সরকারি প্রশাসন আছে, কেম ফরওয়ার্ড, সবাই এগিয়ে আসলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যাকে বলা হয় বাফুফে, অলসো গেভ স্পেশাল অ্যাটেনশন টু দেম, তাদের প্রতি গভীর মনোযোগ দিল। অ্যান্ড ফাইনালি অ্যানাদার ফুটবল ম্যাজিশিয়ান, এবং পরিশেষে আরেকজন ফুটবল জাদুকর গোলাম রব্বানী ছোটন, দ্য কোচ অফ দ্য বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম, বাংলাদেশ নারী ফুটবল টিমের যিনি কোচ, তিনিও মেন্টরড দিস গার্লস, এই মেয়েদেরকে প্রশিক্ষণ দিলেন। অ্যান্ড হেল্প দেম বিকাম কমপ্লিট প্রফেশনাল ফুটবলার্স, এবং পেশাদার ফুটবল সম্পূর্ণরূপে পেশাদার ফুটবলার হতে তাদেরকে সাহায্য করলেন। নাও পিপল রিয়েলাইজ হোয়াট দেয়ার গোল্ডেন গার্লস কুড ব্রিং ফর দেম, এখন ওই গ্রামের লোকজন বুঝতে পারে তাদের এই গোল্ডেন গার্ল মানে সোনালি মেয়েরা তাদের জন্য কী বয়ে নিয়ে আসতে পারে। হোয়েন দিস গার্লস গো ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, যখন এই মেয়েরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ইভেন দ্য অটোরিকশা পুলার্স ডোন্ট টেক এনি ফেয়ার ফ্রম দেম, এই অটোরিকশা চালকরাও তাদের কাছ থেকে ভাড়া নেয় না। অ্যাজ দে আর দ্য প্রাইড অফ দ্য ভিলেজ, কারণ তারা এই গ্রামের গর্ব। ইটস আ স্মল টোকেন অফ রিকগনিশন বাট ইটস গ্রেট, শেষ মালারানী সরকার। মালারানী সরকার বলছে, হ্যাঁ এটা হয়তো বা ভালোবাসার বা স্বীকৃতি ছোট একটা নমুনা, কিন্তু এটাই অনেক। দ্য টিম ম্যানেজার অফ কলসিন্দুর উইমেন্স ফুটবল টিম, আর এই মালারানী সরকার এখন
কলসিন্দুর মহিলা ফুটবল টিমের টিম ম্যানেজার। শি অলসো অ্যাডস, তিনি আরও বলেছেন, কলসিন্দুর উড প্রেজেন্ট মোর ফিমেল ফুটবলার্স ইন ফিউচার, ভবিষ্যতে এই কলসিন্দুর আরও বেশি নারী ফুটবলার তৈরি করবে। অ্যাজ অব 2021 দে আর গ্রুমিং অ্যানাদার 65 গার্লস টু প্লে ফর দ্য নেশন, এবং 2021 সালের মধ্যে তারা আরও 65 জন নারী ফুটবলকে তারা উৎপন্ন করবে বা জাতিকে উপহার দিবে। তো এই ছিল আমাদের প্যাসেজের আলোচনা। এখন দেখেন দুইটা সামারি দিয়েছি, তা দুইটা সামারি কিসের জন্য? হ্যাঁ, ওই যে প্রথমে আমরা দেখিয়েছিলাম ঢাকা ওই বরিশাল বোর্ডে যেটি এসেছিল, এই যে প্রথম থেকে এই পর্যন্ত বা এই পর্যন্ত এইটুকু একটা সামারি আসতে পারে, আর দ্য সাকসেস অফ কলসিন্দুর এখান থেকে শেষ পর্যন্ত এটাও আসতে পারে। এই দুইটার জন্য দুইটা সামারি আমি দিয়েছি, ঠিক আছে? এখানে আমি আমার মতো করে যথেষ্ট স্ট্যান্ডার্ডভাবে লেখার চেষ্টা করেছি, তুমি তোমার মতো করে লিখতে পারো, বাট এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারো। আমরা এখন এমসিকিউ পড়ব এবং ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ। দেখো, ঢাকা বোর্ড 24-এ এমসিকিউগুলো আসছিল। পাবলিক রিপ্রেজেন্টেটিভস আর, এই যে সরকারি প্রতিনিধি কারা? ইলেক্টেড পারসনস, আমাদের এলাকায় যারা মানে মেম্বার, চেয়ারম্যান এগুলো থাকে তারা হলো পাবলিক রিপ্রেজেন্টেটিভ। ইলেক্টেড পারসনস মানে নির্বাচিত ব্যক্তি। দ্য ভেরি ওয়ার্ড অ্যাটেনশন ইজ রিলেটেড টু, অ্যাটেনশন মানে মনোযোগ, এটার সাথে কার সম্পর্ক আছে? রিলেটেড আছে কি? কনসাসনেস। কনসাসনেস মানে হলো সচেতনতা। এগুলো কিন্তু হবে না, মেন্টালিটি হবে না, ইমোশন হবে না, সাইকি হবে না, ফিজিক হবে না, ঠিক আছে? গার্লস প্লেয়িং ফুটবল ইজ নট এ কমন পিকচার, হোয়াট ডাজ ইট মিন? এই যে মেয়েদের ফুটবল খেলাটা এখনও পরিচিত দৃশ্য না, এর মানে কি? গার্লস আর নট রেগুলার ইন প্লেয়িং ফুটবল, মেয়েরা নিয়মিত ফুটবল খেলে না, ছেলেরা খেলে, এটা আমরা দেখে অভ্যস্ত, এটা কমন পিকচার, কিন্তু মেয়েরা খেললে এটা হলো আনকমন লাগে আমাদের কাছে। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ইনহিবিশন? ইনহিবিশন মানে বাধা, বিপত্তি, সমস্যা। এর অপোজিট মানে বিপরীত শব্দ কি? পসিবিলিটি, সম্ভাবনা। দেখো, ইনহিবিশন মানে বাধা বিপত্তি, ক্যাপাসিটি হবে না, অ্যাডভান্টেজ মানে সুবিধা হবে না, প্রমোশন হবে না, পসিবিলিটি, ঠিক আছে? মানে ইনহিবিশন মানে হলো বাধা বিপত্তি, জড়তা, আর এর বিপরীত হলো পসিবিলিটি মানে সম্ভাবনা। সেকেন্ডারি লেভেল অফ স্কুল মিনস, সেকেন্ডারি স্কুল মানে কি? ওই যে হাই স্কুল 6 থেকে 10। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সোর্স? সোর্স মানে যে হাউস ওয়ার্ক, ঘর বাড়ির ছোটোখাটো কাজ। শেক অফ, শেক অফ মানে ঝেড়ে ফেলা। টু গেট রিড অফ, গেট রিড অফ মানে হলো মুক্তি পাওয়া, গেট রিড অফ মানে মুক্তি পাওয়া, শেক অফ মানে ঝেড়ে ফেলে, যেটা আমরা মুক্তি পেতে পারি। এগুলো কিন্তু ঢাকা বোর্ডে এসেছিল 24 সালে। মোহাম্মদ মুফিজউদ্দিন ওয়াজ আ মেন্টর, হ্যাঁ উনি কে ছিলেন? একজন শিক্ষক ছিলেন, মেন্টর ছিলেন। হোয়াট দ্য ওয়ার্ড ম্যালনিউট্রিশন, ম্যালনিউট্রিশন মানে হলো অপুষ্টি, যে ল্যাক অফ ফুড মানে খাবারের ঘাটতি, বা ল্যাক অফ নিউট্রিশন যদি থাকতো সেটা হইতে পারতো, ঠিক আছে? এখানে বাকি যেগুলো আছে সেগুলো হবে না, ল্যাক অফ ফুড বা ল্যাক অফ নিউট্রিশন। অপশানে যেটা ছিল সেটা দিয়েছি। কলসিন্দুর ভিলেজ ইজ নাও ফেমাস ফর, কলসিন্দুর ভিলেজ এখন কিসের জন্য বিখ্যাত? ফিমেল ফুটবলার্স, নারী ফুটবলারদের জন্য। গার্ডিয়ানস ওয়ার, অভিভাবকরা ছিল ড্যাশ অ্যালোয়িং দেয়ার গার্লস টু প্লে ফুটবল অ্যাট দ্য বিগিনিং, প্রথমে গার্ডিয়ানরা মেয়েদেরকে ফুটবল খেলার কি পক্ষে ছিল না বিপক্ষে ছিল? এগেনস্ট, বিপক্ষে ছিল। দ্য রোল প্লেড বাই মালারানী সরকার অ্যান্ড জুয়েল মিয়া ওয়াজ, মালারানী সরকার এবং জুয়েল মিয়া যে অবদান রেখেছেন সেটা ছিল সিগনিফিক্যান্ট, উল্লেখযোগ্য। সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ বলতে পারি। দে স্টার্টেড দেয়ার জার্নি উইথ প্র্যাকটিক্যালি নাথিং, ইট ক্যান বি ইনফার্ড দ্যাট, মানে এই যে তারা একেবারে শূন্য হাতে তাদের যাত্রাটা শুরু করেছিল, এটা তারা কি বোঝানো হয়েছে? দে ওয়ার ডিভাইড অফ মডার্ন অ্যামিনিটিস, তারা আধুনিক সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। এবার দেখো, আবার এমসিকিউ 1 থেকে শুরু হয়েছে। এই 1 থেকে শুরু কেন করেছি? এটা হলো প্যাসেজের প্রথম অংশ থেকে এই এমসিকিউগুলো, আর এখন যেগুলো দেখলাম এটা হলো দ্বিতীয় অংশ, যেটা দেখাইছিলাম দ্বিতীয় অংশ থেকে এই 13টা, আর প্রথম থেকে এইগুলো দিচ্ছে। কলসিন্দুর গার্লস হ্যাভ বিন এবল টু, কলসিন্দুরের মেয়েরা সক্ষম হয়েছে কি করতে? প্রুভ দ্য ট্র্যাডিশনাল আইডিয়াস রং, আমাদের প্রথাগত যে ধারণা ছিল সেটা ভুল প্রমাণ করতে সক্ষম হয়েছে। মিনিয়েচার, মিনিয়েচার মানে ছোট ছোট, এই যে স্মল স্কেল, ছোটোখাটো। এ ফুটবল ফ্যাক্টরি মানে কি? ফুটবল ফ্যাক্টরি মানে কি? এ প্লেস হোয়ার ফুটবলার্স এমার্স ফ্রম, একটা জায়গা যেখান থেকে ফুটবলারদের আবির্ভাব হয়। ফুটবল ফ্যাক্টরি মানে এটা তো কোনো ফ্যাক্টরি না যেখানে প্রোডাকশন হবে কোনো ফ্যাক্টরিতে মেশিনের মাধ্যমে, তাই না? এটা হলো এ প্লেস হোয়ার ফুটবলার্স এমার্স ফ্রম। এবার এই এমার্স মানে কি?
এমার্জ মানে কেম টু লাইট, এমার্জড পাস্টে, তাহলে কেম টু লাইট। আর যদি প্রেজেন্টে থাকতো এমার্জ হতো কি কাম টু লাইট, মানে আবির্ভাব ঘটা। কাম টু লাইট মানে কি আলোয় আসা, দৃশ্যমান হওয়া, আবির্ভাব ঘটা। দ্য টেক্সট ডিলস উইথ, এই টেক্সটে আলোচনা করেছে, ডিলস উইথ মানে আলোচনা করা। কি আলোচনা করা হয়েছে? দ্য গার্ল পাওয়ার অফ কলসিন্দুর ভিলেজ, কলসিন্দুর গ্রামে নারীদের ক্ষমতা বা মেয়েদের ক্ষমতা। প্রমিজিং, এটা ছিল যে কয়েকটা মেয়ের নাম ছিল, সেখানে ছিল প্রমিজিং একজন প্লেয়ার। প্রমিজিং মানে হলো ট্যালেন্টেড, মেধাবী। ট্যালেন্টেড মানে প্রমিজিং মানে মেধাবী। দ্য ওয়ার্ড কাউন্টার পার্ট, ওখানে ছিল মেল কাউন্টার পার্ট মানে প্রতিপক্ষ বা সমগোত্রীয় ব্যক্তি। এই কাউন্টার পার্ট মানে কি? এ পারসন, একজন ব্যক্তি, হু হ্যাজ দ্য সেম ফাংশনস, যার একই ধরনের কাজ আছে, অ্যাজ সামবডি এলস ইন এ ডিফারেন্ট প্লেস। ঠিক আছে, ভিন্ন ভিন্ন জায়গায়। তার মানে এক কথা হলো একটা নির্দিষ্ট পরিবেশে একই ধরনের কাজ আছে এমন আর একজন ব্যক্তি। সে এখন মনে করো দুইজন ব্যক্তি একই অফিসে চাকরি করে, একজন পুরুষ একজন নারী, একজন আরেকজনের হলো কাউন্টার পার্ট। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড এমার্স, একটু আগেই বলেছি এমার্স মানে আবির্ভাব ঘটা, অ্যাফেয়ার দৃশ্যমান হওয়া। ডিটারমিনেশন মানে কি? রিজলভ, ডিটারমিনেশন মানে হলো সংকল্প, দৃঢ়তা, সংকল্প, রিজলভ। হুইচ আর অ্যাজামশন, অ্যাজামশন মানে ধারণা। সিনোনিম কি এর? সিনোনিম অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশন মানে হলো ধারণা। অ্যান্টিসিপেশন ধারণা বলা যায়, আবার আশঙ্কা বলা যায়, আশঙ্কা। ভিগর, ভিগর মানে শক্তি, এই যে এনার্জি, এনার্জি মানে শক্তি। সলিটারি মানে একতা, মানে একক, সলিটারি মানে একক। সিনোনিম কী হবে? অ্যালোন। হ্যাট্রিক, হ্যাট্রিক মানে তোমরা জানো যে 3বার জয় করা। 3 সাকসেস অফ দ্য সেম কাইন্ড, একই ধরনের কোনো জয় পরপর 3টা। হোয়াট ডাজ মিনিয়েচার কুকিং ইউটেন্সিলস ইমপ্লাই ইন দ্য টেক্সট, এই যে ছোটোখাটো রান্নার হাঁড়ি পাতিলের মানে কি? এ সেট অফ টয়েস ফর গার্লস, নারীদের জন্য খেলনার মানে খেলনা। এবার আমরা ফ্লো চার্টে চলে এসেছি। এখানে ইম্পর্টেন্ট 2টা ফ্লো চার্ট দিয়েছি, এটা টেস্ট পেপারে দেওয়া আছে, বিভিন্ন টেস্ট পেপারে এটা এসেছে, বিভিন্ন কলেজের প্রশ্নে। এখনও বোর্ডে আসে নাই, বাট সামনে আসতে পারে। সেটা হলো শোয়িং দ্য অ্যাডভার্সিটিস, অ্যাডভার্সিটিস আমি আগেই কিন্তু বলেছি, প্রতিকূলতা, অফ দ্যাট দ্য গার্লস অফ কলসিন্দুর হ্যাড টু ফেস ইন দেয়ার জার্নি ফর প্লেয়িং ফুটবল, ফুটবল খেলতে গিয়ে নারীদেরকে যে প্রতিকূলতা ফেস করতে হয়েছে সেইগুলোর নাম লিখতে হবে। প্রথম একটা অ্যান্সার দেওয়া আছে, স্টার্টিং জার্নি উইথ প্র্যাকটিক্যালি নাথিং, একেবারে শূন্য হাতে তাদের জার্নিটা শুরু করেছিল। আমি পড়ানোর সময় বলেছিলাম এগুলো ফ্লো চার্টের অ্যান্সার। দেখো প্রথম অ্যান্সারটা দেওয়া আছে ভার্বের সাথে আইএনজি দিয়ে, বাকি অ্যান্সারগুলো আইএনজি হবে। অ্যান্সারগুলো কোথায় আছে আমরা একটু দেখে আসি। এই যে স্টার্টেড, দেখো প্যাসেজে দেওয়া ছিল স্টার্টেড পাস্টে, আর আমাদের ফ্লো চার্টে দেওয়া আছে আইএনজি আকারে। ঠিক আছে, উই প্র্যাকটিক্যালি নাথিং। এখানে আছে হ্যাভ, ডিডেন্ট হ্যাভ এনি বুটস আর জার্সি, তার হবে প্লেড ওয়ারিং সালোয়ার অ্যান্ড কামিজ, আছে না? দেখো সব পাস্টে আছে, কিন্তু আমরা অ্যান্সার কীভাবে লিখবো? আইএনজি আকারে লিখবো। ঠিক আছে, এই যে দেখো হ্যাভিং নো বুটস অ্যান্ড জার্সিস, প্লেইং ওয়ারে সালোয়ার অ্যান্ড কামিজ, সাফারিং ফ্রম ম্যালনিউট্রিশন ছিল না, অপুষ্টিতে ভুক্ত, প্লেইং ফুটবল নট বিং এ কমন পিকচার ফর বাংলাদেশ, ল্যাকিং সাপোর্টস অফ দেয়ার গার্ডিয়ানস, গার্ডিয়ানদের সাপোর্ট ছিল না, এই যে ল্যাকিং দিয়ে দিলাম আইএনজি আকারে। ঠিক আছে, এগুলো খুবই সহজ, একটু এখানে দেখে নাও এবং প্যাসেজে কী ছিল দাগ দিয়ে নিবা, আশা করি তোমরা লিখতে পারবে। আরেকটা ফ্লো চার্ট আছে, সেটা হলো দ্য রিজনস, কারণ বিহাইন্ড দ্য সাকসেস অফ কলসিন্দুর গার্লস, এই কলসিন্দুর মেয়েরা সফল হলো কেন। ঠিক আছে, তো একটা অ্যান্সার দেওয়া আছে প্যাট্রোনাইজেশন অফ মিনতি ম্যাম অ্যান্ড মফিজউদ্দিন স্যার, এই মফিজউদ্দিন স্যার এবং মিনতি ম্যামের যে তত্ত্বাবধান সেটা। তারপরে আর কী হইতে পারে, ওইখানে কিন্তু আমাদের দেওয়া ছিল যে কিভাবে তারা সফল হলো, আমরা একটু দেখে আসি। সেটা হলো এই যে দেখো, এই যে তাদের হেল্পিং হ্যান্ড তার বাড়িয়ে দিল। ঠিক আছে, তারপরে আমরা আরেকটু দেখি, এই যে মফিজউদ্দিন, এই যে আমাদের এখানে শুরু হয়েছে, এই যে হোয়াট মেড দেম উইন এগেনস্ট অল অ্যাডভার্সিটিস দেন, কোন জিনিসগুলো তাদের প্রতিকূলতার বিরুদ্ধে জয় করতে সাহায্য করেছিল। এইবার এইখানে দেখো অ্যান্সারগুলো দেওয়া আছে, যে মফিজউদ্দিন মিয়া এবং মিনতি রানী শীল তারা অবজার্ভ করছিল, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, এইখান থেকে আমাদের অ্যান্সারগুলো দেওয়া আছে, আমরা অ্যান্সারগুলো দেখে আসি। দেখো হেল্প অফ মালা, হ্যাঁ প্রথমে ছিল মিনতি রানী শীল ছিল। হাই স্কুলে কার সাহায্য পাইছিল? হেল্প অফ মালা রানী সরকার।
ট্রেনিং কন্ডাক্টেড বাই মালারানি ট্রেনিং দিয়েছিল। সাপোর্ট অফ জালালউদ্দিন কে ছিল? ওই যে হাই স্কুলের হেড টিচার। প্যাট্রোনাইজেশন অফ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ওই যে স্থানীয় যারা সরকারি প্রতিনিধি ছিল এবং যারা মানে সরকারি প্রশাসন ছিল তারা তত্ত্বাবধান করেছিল। এবং প্যাট্রোনাইজেশন অফ বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল ফেডারেশন, এই সবার কাছ থেকে সহযোগিতা নিয়েই তারা এগিয়ে গিয়েছিল। এবার আমরা চলে আসছি বেশ কিছু কোশ্চেনে, দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড 2024 এই কোশ্চেনগুলো এসেছিলো, এই যে আসছিল। এবং এটার পাশাপাশি এখানে আমি আরও কিছু কোশ্চেন দিয়েছি প্রথম প্যাসেজ থেকে। তো প্রথমে আমরা দেখবো হলো দ্বিতীয় প্যাসেজ। দ্বিতীয় মানে ওই যেটা বেশি গুরুত্বপূর্ণ বলছিলাম, হোয়াট অ্যাডভার্সিটিস দ্য গার্লস হ্যাড টু ফেস ইনিশিয়ালি। এটা আমাদের বলা হয়ে গেছে, এই যে তাদের বুট ছিল না, জার্সি ছিল না, সালোয়ার কামিজ পরে খেলতো, ম্যাল নিউট্রিশনে ভুগতো, এটা আমাদের বলা হয়ে গেছে। তারপরে হোয়াট ইন্সপাইরেশন ডু ইউ গেট ফ্রম দ্য সাকসেস অফ কলসিন্দুর গার্লস। কলসিন্দুর মেয়েদের কাছ থেকে তাদের সফলতা থেকে তুমি কি অনুপ্রেরণা পেলে, ডিসকাস করো। দেয়ার সাকসেস টিচেস আস, তাদের সফলতা আমাদেরকে এটা শিক্ষা দেয় যে ডিটারমিনেশন অ্যান্ড হার্ডওয়ার্ক, দৃঢ়তা, সংকল্প এবং কঠোর পরিশ্রম ক্যান ওভারকাম এনি অবস্ট্যাকল, যে কোনো বাধাকে জয় করতে পারে। ইভেন উইথ লিমিটেড রিসোর্সেস, এমনকি সেটা খুব অল্প সম্পদ দিয়ে হলেও দে অ্যাচিভড গ্রেট সাকসেস, তাদের মানে বড় সফলতা অর্জন করেছিল স্বল্প সম্পদ দিয়ে। ইট অলসো ইন্সপায়ার্স আস, এটা আমাদেরকে অনুপ্রাণিত করে টু ব্রেক সোশ্যাল ব্যারিয়ার্স, সামাজিক বাধাকে ভেঙে দিতে, অ্যান্ড বিলিভ ইন আওয়ার অ্যাবিলিটিস, আমাদের সক্ষমতায় বিশ্বাস করতে। সি নম্বর, হোয়াই ওয়ার দ্য গার্ডিয়ানস নট ইন্টারেস্টেড ইন অ্যালোয়িং দেয়ার গার্লস প্লেইং ফুটবল, অভিভাবকরা কেন তাদের মেয়েদেরকে ফুটবল খেলতে দিতে রাজি ছিল না। দ্য গার্ডিয়ানস ওয়ার নট ইন্টারেস্টেড বিকজ অফ ট্র্যাডিশনাল বিলিভস, তাদের প্রথাগত বিশ্বাসের কারণে তারা আগ্রহী ছিল না। দে থট গার্লস শুড ফোকাস অন হাউস হোল্ড সোর্স, তারা বিশ্বাস করতো মেয়েদের উচিত ঘরবাড়ির কাজে মনোযোগ দেওয়া ইনস্টেড অফ স্পোর্টস, খেলাধুলার পরিবর্তে। দে ওয়ার অলসো নট অ্যাওয়ার অফ দেয়ার পটেনশিয়াল সাকসেস ইন ফুটবল, এবং তারা ফুটবলের সফলতার যে সম্ভাবনা এটা নিয়েও তারা সচেতন ছিল না। হাউ ডিড দ্য টু টিচার সাপোর্ট দ্য গার্লস ইন দেয়ার ইফোর্ট টু ওভারকাম দ্য গার্লস, এই ওভারকাম দ্য ওডস, এই বাধা জয় করতে মেয়েদের প্রচেষ্টায় এই দুই টিচার কীভাবে সাপোর্ট করেছিল। দ্য টিচার্স মোটিভেটেড দ্য গার্লস অ্যান্ড কনভিন্সড দেয়ার প্যারেন্টস, মেয়েদেরকে মোটিভেশন দিয়েছিল আর প্যারেন্টসদেরকে রাজি করিয়েছিল টু অ্যালাউ দেম টু প্লে, খেলতে অনুমতি দিতে। দি ক্রিয়েটেড অপরচুনিটিস, তারা সুযোগ সৃষ্টি করে দিয়েছিল। গেভ পার্সোনাল কেয়ার টু দ্য গার্লস, এই লাইনগুলো কিন্তু হুবহু ছিল, হ্যাঁ, মেয়েদেরকে ব্যক্তিগতভাবে যত্ন নিত। দেয়ার গাইডেন্স হেল্প দ্য গার্লস বিল্ড কনফিডেন্স অ্যান্ড সাকসিড, আর তাদের এই দিক নির্দেশনায় মেয়েদেরকে তাদের আত্মবিশ্বাস অর্জন করতে সাহায্য করেছিল এবং সফলতায় সাহায্য করেছিল। আরেকটা প্রশ্ন, দ্য সাকসেস অফ কলসিন্দুর গার্লস রিডস লাইক অ্যান এপিক, প্রথম লাইন যেটা দেওয়া ছিল দ্বিতীয় প্যাসেজে। হোয়াট ডাজ দ্য লাইন ইন্ডিকেট, এই লাইন দ্বারা কী নির্দেশ করছে। দিস লাইন মিনস দেয়ার সাকসেস স্টোরি ইজ এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড ইন্সপায়ারিং, এর মানে হল, এই লাইনের মানে হলো এই তাদের সফলতার গল্পটা খুবই অসাধারণ এবং অনুপ্রেরণাদায়ক। ইট ইজ ফুল অফ স্ট্রাগলস, এফোর্টস অ্যান্ড অ্যাচিভমেন্টস লাইক এ হিরোইক টেল, এটা একটা বীরত্বগাথা গল্পের মতো সংগ্রাম, প্রচেষ্টা এবং অর্জন এইগুলো দ্বারা পরিপূর্ণ। দেয়ার জার্নি ফ্রম হার্ডশিপ টু গ্লোরি মেক্স ইট রিমার্কেবল, তাদের এই কঠিন পরিস্থিতি থেকে সফলতার দিকে যে যাত্রা, এটাই হলো একটা উল্লেখযোগ্য দিক এই গল্পের। এরপর আছে হাউ ডিড দ্য গার্লস অফ কলসিন্দুর সেট দ্য এক্সাম্পল ফর দ্য গার্লস অফ বাংলাদেশ, আশা করি পারবে তোমরা, সহজ আছে, দেখে নিও এখান থেকে। এরপরে হু ওয়াজ গোলাম রব্বানি, গোলাম রব্বানিকে হুবহু প্যাসেজে দেওয়া আছে। হোয়াট ওয়াজ হিজ কন্ট্রিবিউশন ফর দ্য গার্লস, একদম হুবহু প্যাসেজ থেকে লিখে দিতে পারবা। হু ওয়ার দ্য পারসনস বিহাইন্ড দ্য ম্যাজিক অফ দ্য সাকসেস অফ দ্য গার্লস, এই মেয়েদের সফলতার পিছনে, মানে জাদুকারী সফলতার পিছনে কে কে ছিল, আমরা 4-5 জনের নাম জানি। মফিজউদ্দিন ছিল, মিনতি রানী শীল ছিলেন, এরা প্রথমে ছিলেন, লেটার পরবর্তীতে মালারানী সরকার, জুয়েল মিয়া ছিলেন, এবং ফাইনালি কোচ গোলাম রব্বানি ছোটন তাদেরকে স্কিল্ড ফুটবলার বানিয়েছিলেন, এনারাই ছিলেন। প্যাসেজ থেকে লিখতে পারবো আমরা ইনশাল্লাহ।
হু আর দ্য গোল্ডেন গার্লস, হোয়াই আর দে কল্ড সো, এই গোল্ডেন গার্ল কারা এবং তাদেরকে গোল্ডেন গার্ল কেন বলা হচ্ছে? দ্য গোল্ডেন গার্লস আর দ্য ট্যালেন্টেড ফুটবলার্স অফ কলসিন্দুর ভিলেজ, কলসিন্দুর গ্রামের এই মেধাবী ফুটবলাররাই হলো গোল্ডেন গার্লস। দে আর কল্ড সো, তাদেরকে এভাবে এটা বলা হয় কারণ বিকজ অফ দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস ইন ফুটবল, ফুটবল খেলায় তাদের অসাধারণ অর্জনের জন্য। দে ব্রট গ্লোরি অ্যান্ড প্রাইড টু দ্য নেশন, তারা জাতির জন্য গর্ব এবং সুনাম সুখ্যাতি বয়ে নিয়ে আসছিল। দেয়ার সাকসেস হ্যাজ মেড দেম ভ্যালুয়েবল অ্যান্ড স্পেশাল লাইক গোল্ড, তাদের এই সফলতা তাদেরকে মূল্যবান এবং স্বর্ণের মতো স্পেশাল করে রেখেছে। এবার যে কোশ্চেনগুলো দেখছি এটা হলো প্যাসেজের প্রথম দিকেরটা, ঠিক আছে? প্রথম প্যাসেজের প্রথম যে অংশটা ছিল এই ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স, ওইটা থেকে। তো এখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়েছি, এগুলো আর পড়িয়ে দিচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে সহজ ভাষায় লেখা আছে, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আবার যদি পিডিএফ দরকার হয় আমাকে বললে আমি পিডিএফও ইনশাল্লাহ দিয়ে দেবো। তো এই ছিল আমাদের প্রশ্ন। তো আশা করি তোমাদের এই প্যাসেজটার আর কোনো সমস্যা থাকার কথা না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করব। আসসালামু আলাইকুম।